পশুবন্ত নিয়ে রাজ্যে অযথা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দেশের সংবিধানের ৪৯ নম্বর ধারার উল্লেখ করে রাজ্য সরকারকে পদক্ষেপ করার পরামর্শ দিল সরকারে শরীফ আইপিএফটি। সোমবার সাংবাদিক সম্মেলন করে পশুবন্ত ইস্যুতে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন আইপিএফটি। পাশাপাশি আগামী ৪ ডিসেম্বর তিপ্রা ল্যান্ডের দাবি সহ সংসদের শীতকালীন অধিবেশনে ১২৫তম সংবিধান সংশোধনী বিল পেশ সহ আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে উপস্থিত থাকবেন আসামের ইউপিপিএল এর বিধায়ক লরেন্স ইলিস্তারি। সমাবেশের দল সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে আইপিএফটির পক্ষ থেকে। স্বর্গীয় এনসি দেববর্মা, যিনি একসময় আমাদের আইপিএফটির প্রতিষ্ঠাতা এবং সর্বেসর্বা এবং রাজস্ব মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার থাকাকালীন সময়ে গত 2022-এর 14 অক্টোবর ভারতের মহামান্যা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে রাজ্যের আগরতলা স্থিত পুষ্পবন্ত প্যালেসের পুরনো রাজ্যপাল ভবনকে ডিজিটাল মিউজিয়াম তৈরির জন্য শিলান্যাস করা হয়েছিল এবং তার জন্য 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কাজেই স্বর্গীয় এনসি দেববর্মা এবং মহামান্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে অবমাননা না করে রাজ্যের আগরতলা স্থিত পুষ্পবন্ত প্যালেসকে পুরনো রাজ্যপাল ভবনকে ডিজিটাল মিউজিয়াম তৈরির প্রকল্প বাতিল না করে অতি সত্বর কাজ করার জন্য অনুরোধ আমাদের এই আইপিএফটির পক্ষ থেকে আমরা রাখছি।